আল্লাহ বলছেন ইন্না জালজালাতাস সাআ ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষের দল, তোরা আমি আল্লাহকে ভয় কর। কেন কেন ভয় করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে তোরা আমাকে ভয় কর। আমার ক্ষমতা তোরা জানিস না? যখন আমি ইসরাফিলকে অর্ডার দিব, ইসরাফিল সিংগায় রেডি করে রেখেছে, বাঁশিটা রেডি করেছে। আমি আল্লাহ যখন হুকুম করব, ইসরাফিল সিংগায় ফুৎকার দিবে, গোটা পৃথিবী ভেঙে যাবে। বড় বড় দার্জিলিং এর পাহাড় আর আসামের বিরাট বড় বড় পাহাড় জমিনে থাকবে না। আল জিবালু সুইয়্যারাত, তখন পাহাড়গুলো তুলোর মতন হাওয়াতে উড়তে থাকবে। শুধু তাই নয়, আমার কত ক্ষমতা তোরা শুনেলে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন জিলজাল শুরু হয়ে যাবে, মাটিগুলো ফেটে যাবে। গোটা পৃথিবীকে আমি এক হুকুমে ধ্বংস করে দিব, গোটা দুনিয়াটাকে ভেঙে দিব। আমার এত ক্ষমতা, অতবে আমার ক্ষমতার দিকে তাকিয়ে তোরা আমাকে ভয় কর। তো নামাজ পড়ছিস না, তোকে আমি জাহান্নাম ভরব, তোকে ধ্বংস করব, তোকে হালাক করে তোকে জাহান্নাম দিব। এজন্য আল্লাহ নিজের ক্ষমতা দেখাতে গিয়ে বলছেন, হে পৃথিবীর লোক শুনে নাও, হে টাংরা ইসলামপুরের লোকেরা শুনে নাও, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার রবকে ভয় করো, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো। পৃথিবীতে গুনাহ হবে না, হবে না। কেন ভয় করবে? আমার অনেক ক্ষমতা, কিয়ামত সংগঠিত হবে, আমার একটা হুকুমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অতএব মানুষরে, তোরা আমি আল্লাহকে ভয় কর, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আল্লাহ বলছেন মুমিনকে, আল্লাহ বলছেন মুমিনকে যার ভিতর আল্লাহর ভয় আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির শুনবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কাঁপবে ভয়। তাহলে ভয় করব কাকে? সবাই বলুন, আল্লাহকে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআবিয়া ইবনে হায়দা তিনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, তিন শ্রেণী মানুষ রয়েছে, তিন প্রকার চোখ আছে, যেই চোখগুলো জাহান্নাম যাবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলুন। তিনটা চোখ, তিন রকম চোখ পৃথিবীতে আছে এমন, যেই চোখ জাহান্নাম আগুন স্পর্শ করবে না, জাহান্নাম যাবে না। তিন শ্রেণী মানুষের চোখ। সেই তিন শ্রেণী কে? এক, বিশ্বনবী বলেছেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, রাতের বেলায় উজু করে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কাঁদতে থাকেন, দয়াল মাবুদ রে, কিয়ামতের দিন হিসাব দিতে পারবো না, আল্লাহকে বলুন আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। দয়াল রহমান, আপনার কাছে হিসাব দেওয়ার মতন ক্ষমতা আমাদের নাই, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, না হলে জাহান্নাম চলে যেতে হবে। আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, নবীজি বলেছেন ওই চোখ জাহান্নাম যাবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দ্বিতীয় নম্বর চোখ কোনটা? যে জাহান্নামের আগুনে পড়বে না, জাহান্নাম যাবে না। বিশ্ব নবী বলছেন, শুনে নাও, যে চোখ আল্লাহর দিনকে পাহারা দেয়। হে দিনাজপুরের লোক, এই পয়েন্টটা ভালো করে নোট করবেন। আল্লাহর দিনকে পাহারা দেয় মানে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন আপনারা, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, আপনার কিনা মুসলিম মিল্লাতের প্রথম কিবলা, বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে নিয়েছে। ফিলিস্তিনে
মুসলিমদের উপরে খ্রিস্টানরা অত্যাচার করছে, নারীদের উপরে জুলুম করেছে, শিশুদেরকে হত্যা করেছে খ্রিস্টানেরা, ইহুদিরা। আর আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে দখল করে নিয়েছে ইহুদিরা। ওই মসজিদকে রক্ষা করার জন্য যে যুবকেরা, যে মুসলিম শাসকেরা, যে মুসলিম ছেলেরা রাত্রি জাগরণ করে পাহারা দেয়, যে ব্যক্তিটা আল্লাহর ঘর, আল্লাহর দ্বীনকে রাত্রি জাগরণ করে পাহারা দেয়, যে চোখ, বিশ্ব নবী বলছেন ওই চোখকে আমি আল্লাহর নবী বলছি আল্লাহ জাহান্নাম দেবে না, জাহান্নাম যাবে না, দেবে না। 3 নম্বর কোন চোখ? যে চোখ জাহান্নাম যাবে না। শুনে নাও, যে চোখ রাস্তাঘাটে বেগানা নারী দেখলো, মেয়ে মানুষ দেখলো, বেপরদা নারীকে দেখলো, পরের মেয়ে পরের বেটিকে দেখলো, আর চোখটাকে নিচু করলো, ওই চোখ জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না। আর যে চোখ দিয়ে পরের বেটিকে দেখে, বেগানা নারীর দিকে দেখে, ওই চোখ জাহান্নাম যাবে, কোনো উপায় রবে না। এখন মেয়ে মানুষ দেখলে চোখ নিচা করে, জি, আর চোখের ভোল্টেজ বাড়িয়ে দেয়। কিছু কিছু লোক আছে আবার চশমার ফাঁক ধরে করে দেখছে। আল্লাহ বলছে মর, চোখে তামা ঢালবো। আল্লাহ রসুল নিজের জামাইকে বলছে, আলীকে, যা আলী, বিঙ্গ মেয়ের দিকে তাকায়ও না, ইচ্ছার বাইরে। মানেটা হচ্ছে এই, রাস্তায় হাঁটছেন, একটা মেয়েকে আপনি দেখতে পেয়েছেন, রাস্তায় হাঁটলে মেয়ে দেখতে পাবেন তো? হ্যাঁ না বলুন, পাওয়া যাবে না? যাবে, স্বাভাবিকতা। তো আল্লাহ রসুল বলছেন একবার দেখেছো, ওটা জায়েজ আছে, চোখটা নিচু করো, আর দ্বিতীয়বার তাকায়ও না। তাহলে একবার দেখলে কোনো গুনাহ হবে না, একবার জায়েজ আছে। কোথাও জালসাতে গিয়ে বলেছি যে একবার দেখলে গুনাহ হবে না, একবার দেখা যায়। তখন কয়েকটা ছেলে জোরে জোরে বলছে তাহলে একবার দেখবো, 15 মিনিট ভইরে একবার দেখবো। বলেন কোথায় যাবে? রসুল বললেন যে চোখ নারী দেখলে নত হয়, ওই চোখকে জাহান্নাম দেওয়া হবে না। এখন রাস্তাঘাটে যেতে হবে না, খালি ফেসবুক খুলে দেন, পরের বেটিকে দেখতে পাওয়া যাচ্ছে। আর কিছু কিছু লোক চোখ গরম করে দেখছে, জি, হ্যাঁ না বলেন? আর ইউটিউবে দেখছে, দেখেন, সার্চ করে দেখছেন, অমুক নারী, তমুক নারী, হ্যান নারী, নারী দেখে কলিজা ঠান্ডা করছে। এই চোখ তামা ঢালা হবে। অতএব যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নাম যাবে না, যাবে না। শুধু তাই নয়, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করছেন, নবীজি বলছেন, শুনে নাও, দুটি ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, দুটি ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়। ওই দুটি ফোঁটা কি? নবীজি বলছেন, যে চোখে পানি বের হয়, আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে যে পানির ফোঁটা বের হয়, এই পানির ফোঁটাটা মুমিনের আল্লাহর ভয়ের কান্নার পানির ফোঁটাটা আল্লাহর কাছে অনেক অনেক গুণের প্রিয়। বিশ্বনবী বলছেন, দুটি চিহ্ন আল্লাহর কাছে অনেক প্রিয়, দুটি ফোঁটা আল্লাহর কাছে অনেক প্রিয়। তার একটা হলো আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে অনেক প্রিয়। অতএব তোরা আল্লাহর ভয় দিলে রাখ, তোদের দুনিয়াতে গুনাহ হবে না, হবে না, হবে না। বুখারীতে নবীজি বলেছেন, 660 নম্বর হাদিস, আবু হুরায়রা রাবী, দয়ার নবীজি বলছেন, শুনে নাও, কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না। সূর্য যখন 1 মাইল উপরে চলে আসবে, মানুষেরা খাতনাবিহীন উলঙ্গ হয়ে যখন মাহশারের ময়দানে দাঁড়াবে, আমার আল্লাহ তখন হুঙ্কার মেরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। হে বেনামাজির দল, হে বেপরদা মহিলার দল, ও নবীর দুশমনের দল, ও নাফরমানের দল, যারা দুনিয়াতে মাস্তানি করেছিল, আল্লাহর বিধানকে তাওয়াক্কা করনি, আল্লাহর বিধানকে মাননি, তাদেরকে আল্লাহ বলবেন, বল তোরা আজকে কোথায়? আজকের দিনের বাদশাকে বল। সূর্য নিকটে চলে আসার কারণে মানুষেরা ঘামতে থাকবে, কোনো ছায়া থাকবে না। নবীজি বলছেন, শুনে নাও, সেদিন একটা ছায়া থাকবে রে, ওই ছায়া আল্লাহর আরশের ছায়া, আল্লাহর রহমতের ছায়া, বরকতের ছায়া, আল্লাহর আরশের ছায়া।
বিশ্বনবী বলছেন উম্মত ওই ছায়াতে আমার আল্লাহ 7 প্রকার মানুষকে স্থান দিবে। 7 শ্রেণী মানুষকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দিবে, যেদিন ওই ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওর 7 জনের ভিতরে একজন হলো রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। নবীজি বলছেন যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদে রে, তাতাজাফা যুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ইয়াতামা। আল্লাহর ভয়ে যে কান্দে, আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি বের করে, এই রকম আল্লাহর ভয়ে কন্দনরত ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ ডেকে ডেকে বলবে তোর জন্য কোনো কষ্ট নাই, তোর জন্য রিজার্ভেশন জায়গা আমার রহমতের ছায়া, আমার বরকতের ছায়া তোর জন্য বরাদ্দ। অতএব যে ব্যক্তি দিলে আল্লাহর ভয় রাখবে, আল্লাহকে ভয় করবে, ওর কোনো চিন্তা রবে না, হাসতে হাসতে আরশের নিচে দখল হবে। অতএব ওর কোনো চিন্তা রবে না, রবে না। তোমরা ভুলে গেছ, তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম, তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম। তারা জান্নাতেরই ফুল বাগেতে, তারা জান্নাতেরই খুশবাগেতে অতিথি ভ্রাম্যমান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছ, তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম। তারা দিলে আল্লাহর ভয় নিয়ে থাকবে, যারা আরশের নিচে জায়গা নিতে চাইবে তারা। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর স্পেশালিস্ট, তিনি ছিলেন এই গুণে গুণান্বিত। উমর খাস কি, তিনি শাসক, তিনি প্রধান, তিনি প্রধানমন্ত্রী। রাতের বেলায় এলাকাতে ঘুরছে, যে ডিউটি করছে ওটা তার স্পেশাল গুণ। কে খেতে পেয়েছে, কে খেতে পেয়েছে না, কে বিধবা, কে গরিব, এই চিন্তা ভাবনা নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বেরিয়েছে। রাতের বেলায় দেখি কে খেয়েছে, কে খেতে পেয়েছে না, গরিব মানুষেরা কে আছে তার খোঁজটা নিব, দিনের বেলা মালটা পৌঁছাবো, সহযোগিতা করবো। আর এটা নেতাদের দায়িত্ব। আর এখনকার নেতাদের চিঠি লেখেও হচ্ছে না যে রাস্তাটা কর, রাস্তাতে চলা যেছে না, ঠিক কিনা বলেন? আর উমর রাতের বেলায় বেরোতো, কে বিপদে আছে, কে খেতে পেছে না, কার রাস্তা নাই, কার ঘর নাই, কার মুসিবত রয়েছে, কে বিপদে রয়েছে, এটা নেতা উমর রাদিয়াল্লাহু তাআলা খবর নিত। আর এলাকার নেতাকে 17 বার ফোন করছি যে ভাই মাদ্রাসা যাওয়া যাচ্ছে না, রাস্তাটা ভেঙে গেছে, একটু সোজা করো। বলছে তোরা চালিয়ে লে। আর বেশি ফোন করছি তো মোবাইলকে ব্ল্যাক লিস্ট করে দিচ্ছে। রাতের বেলায় নেতার ফোনে পাবেন না, পাওয়া যাবে? রাতে ফ্লাই মুড করে নেতা বউকে নিয়ে শুয়ে আছে, দেখো গা। আর তোমার আমার নেতা আমিরুল মুমিনিন উমর রাতের বেলায় বেরিয়েছে, কে খেতে পেয়েছে, কে খেতে পেয়েছে না। এ হলো মুসলিম মিল্লাতের নেতা। বলো নারে তাকবীর। নেতা কাকে বলে চিনে নিতে হবে, যাদের দিলে আল্লাহর ভয়। এই জন্য রসুল যদি কাউকে দায়িত্ব দিতেন 3টা জিনিস দেখতেন, তার একটা হলো তাকওয়া। কি দেখতেন বলেন? আল্লাহ ভয়। লোকটার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা। এখন মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি বেনামাজি আছে না নেই বলেন? জোরে বলুন। রসুল যখন কাউকে দায়িত্ব দিতেন দেখতেন লোকটা আমানতদার কিনা, তার ভিতরে তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা। আর এখন যে সুদ খায় তাকে বানাচ্ছে মসজিদের ক্যাশিয়ার। এগুলো বাস্তব, এগুলো মিলাতে হবে। নেতা কাকে বলে? যাক, লাইন কেটে যাচ্ছে। উমর একদিন রাস্তায় হাঁটছে রাতের